আসসালামু আলাইকুম। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের গাছের আম কতটি আম হয়েছে দেখতেই পাচ্ছেন। আর পুরাটা আমি দেখাতে পাচ্ছি না ক্যামেরার কারণে, অল্প কিছু পরিমাণ দেখিয়ে দিলাম। আর এখান থেকে আমি দুটো ছেড়ে নেব। আমগুলি মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। দুটোই আমার হয়ে যাবে চাটনি, তার জন্য আমি দুটোই তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, তুলে নিলাম। আর এই গরমের ভিতরে এরকম একটি চাটনি তৈরি করব সহজভাবে, আপনারা অবশ্যই দেখবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখবেন। এই দেখেন আমি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি আমার পরিমাণ মতন কেটে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন এরকম করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে আমি একটি কুকারে দিয়ে দেব, ধুয়ে নেব একটু হালকাভাবে। আগে আমি ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। এই যে চলে আসলাম, কুকারের ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এখন আমি এটা দিয়ে দিয়েছি। আর এই দেখুন হয়ে গিয়েছে। আর এরকমই থাকবো, আমি এটা ছেঁকবো না, কারণ চাটনি একটু চেটে কুটে না খেলে ভালো লাগে না। আর আমি আটিটা ফালাবো না। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো বিট লবণ পরিমাণ মতন, লাল মরিচের গুঁড়া পরিমাণ মতন, আর দিয়ে দেবো পাঁচফোড়ন ফাঁকি করে রেখেছি আমি, ওটা দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এক বাটি পরিমাণ দিয়ে দিলাম চিনি। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দেবো 2টা চামচ সাদা সিকড়ার পানি, যেটা আপনার জন্য আচার সারা বছর ধরে রাখার জন্য, চাটনিটা ভালো থাকবে তার জন্য। আর আমার এই সহজ ভিডিওটা দেখে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সহজভাবে এই চাটনি তৈরি করে খাবেন। এই যে দেখুন, তার জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম। আশা করি অনেক ভালো হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।